ইন্টেলেকচুয়াল লাইফে কেউ কেউ থাকে, আমি এগুলো সব পড়ে ফেলেছি, অতএব আমার আমার এটা হচ্ছে জ্ঞান যোগের যে একটা বিঘ্ন বলা যেতে পারে। ইন্টেলেকচুয়ালিটি প্রত্যেকটা যোগেরই বিঘ্ন আছে। আমি যেহেতু সাধু মহারাজ তিনি জানবেন, স্বামী প্রেমেশানন্দজির আছে যোগ বিঘ্ন বলে একটা এসে আছে। তো চারটি যোগের, কর্মযোগের বিঘ্ন কি, ভক্তি যোগের বিঘ্ন কি, রাজযোগের বিঘ্ন কি, জ্ঞান যোগের বিঘ্ন কি। তো জ্ঞান যোগের বিঘ্নের মধ্যে একটা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালিটি। আমি বেদান্ত এইভাবে নিলাম যে আমি তো এই বইগুলো পড়ে ফেলেছি, ওটা তো আমি জানি, ওটা তো আমি জানি, বইটা পড়ে ফেলেছি, এর মানে কিন্তু নয় যে আমি স্পিরিচুয়াল হয়ে গেছি। এই দুটোর মধ্যে বিরাট তফাৎ আছে। শাস্ত্র ব্যসন বলে, শাস্ত্র পড়াও এক রকমের বাসনা, একটা ইন্টেলেকচুয়াল বাসনা, কিন্তু বাসনা। তো এটার সঙ্গে স্পিরিচুয়ালিটির তফাৎ, এটা বুঝতে হবে যে ও যে অনেকগুলো বই পড়ে ফেলেছে তার জন্য যে সে আরো বেশি বড় সাধু হলো, স্পিরিচুয়াল হলো, একেবারেই নয়। হতে পারে, কিন্তু নাও হতে পারে, এটাও খুব সম্ভব। আর যদি আমার ইগো এসে যাচ্ছে, যে আমি উত্তরাখণ্ডে দেখেছি একটি সাধু, তিনি খুব বড় জায়গাকার একজন মহন্ত, তা আমাকে বলছেন এই যে ব্রহ্মচারী এখানে, তাকে আমি অদ্বৈত সিদ্ধি, তারপরে চিৎসুখী, খণ্ডনাখণ্ড খাদ্য পড়িয়েছি, এটাকে বলে বৃহৎ প্রস্থানত্রয়। সে আপনাদের রামকৃষ্ণ মিশনে থাকলে কি এসব পড়ার সুযোগ পেত? আর এগুলো পড়ে গেছে বলে, পড়ে নিয়েছে বলে তার একটা ইগো, যে আমি এগুলো আমি সব সব জেনে গেছি। তাতে কি লাভ হলো? শেষ পর্যন্ত কি করতে এসেছিলে আর কি হলো? আমি এসেছিলাম ভগবান লাভ করতে, আর আমার লাভ হলো 3টি বই। তো এটা তো নিজে একটু বুঝতে হবে। এখানে একটা ইগোর ব্যাপার চলে আসে। জ্ঞান যুগের বিঘ্ন হচ্ছে ইন্টেলেকচুয়াল ইগো, কিন্তু সেটা স্পিরিচুয়ালিটি না। তাকে নিজে বুঝতে হবে, আর অন্যদের কারো এটা নিয়ে হিংসা করার কোনো দরকার নেই যে ওই দুটো বই বেশি পড়েছে। আমার মনে পড়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তাকে একজন বরিষ্ঠ সন্ন্যাসী খুব প্রশ্ন করছেন। ভূতেশানন্দজি মহারাজ খুব আস্তে আস্তে কথা বলতেন, উনি দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন, একজন সেই সন্ন্যাসী, তিনি খুব পণ্ডিত মানুষ। তিনি প্রশ্ন করছেন, আচ্ছা অমুক বইতে তো এই বলেছে, তমুক বইতে তো এই বলেছে। তখন ভূতেশানন্দজি খুব আস্তে আস্তে বললেন, তিনি প্রকাণ্ড পণ্ডিত মানুষ ছিলেন ভূতেশানন্দজি, সেই সন্ন্যাসীকে বললেন, দেখো তোমার মতন আমি অত বই পড়িনি বটে, যে কটা পড়েছি ভালো করে পড়েছি। একদম চুপ হয়ে গেলেন সেই সন্ন্যাসী মহারাজ, তিনি তাড়াতাড়ি প্রণাম করে ওখান থেকে কেটে পড়লেন। এই যে কটা পড়েছি ভালো করে পড়েছি। একজন খুব বড় অদ্বৈতী সন্ন্যাসী, আমাদের সংঘের নয় বাইরের, শঙ্করানন্দ ভিক্ষু বলে থাকতেন কঙ্খলে। তা আমাদের সন্ন্যাসী ছিলেন ধীরেশানন্দজি মহারাজ, উনি খুব বড় বেদান্তি ছিলেন। তো এই শঙ্করানন্দ ভিক্ষু খুব নাম করা বেদান্তি ছিলেন, তার কাছে যেতেন। তাকে একবার প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় বেদান্তি, আপনার তো কোনো বই দেখছি না। উনি একটা খাটিয়ার উপরে শুয়ে থাকতেন। আপনার তো বই মনে হচ্ছে যে বড় বেদান্তি তার অনেক বই থাকা উচিত, লাইব্রেরি, আপনার তো কোনো বই টই দেখছি না। তখন উনি বলছেন, আমার আছে, ওই হিন্দিতে বললেন, আমার আছে 3টে বই আছে আমার। কি বই? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3টে বই। এই 3টে বই পড়ে আমি বুঝে গেছি যে আমি তুরীয় ব্রহ্ম। আর কি দরকার আমার? কি সুন্দর কথা। আচ্ছা,